আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন মাক্কি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট দায়ী শেখ ডক্টর ইসমাইল মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আহলান সাহলান মারহাবা। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম জামিআন ইনশাআল্লাহ। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে জানাতে পারেন। আমরা এই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মেরাজের শিক্ষা এবং প্রাপ্তি। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। এই মেরাজ অসংখ্য নবীদের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং এটি অবিশ্বাস করলে একজন মানুষকে কুফরের মধ্যে নিমজ্জিত হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় মানুষের বিবেকে এটি আসবে না, কিন্তু আল্লাহ তাআলার এই অলৌকিক মুজিজা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু বিশ্বাস না করলে কী ক্ষতি হবে সেই বিষয়গুলো জানবো। সেই সাথে মেরাজের রাত কোন দিন হবে, সেই দিনে আমার রাতের কোনো রোজা আছে কিনা, সেদিনে কোনো সালাত আছে কিনা, বা এই মেরাজকে নিয়ে আসলে কী কী ভুল ত্রুটি আছে, কী শিক্ষা আছে, আমরা কি আসলে শুধু মেরাজের ঘটনাগুলিই জানবো বা তারিখ খুঁজবো, নাকি আসলে এই মেরাজের যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করবো। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো মেহমানের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতেই আপনি যদি আমাদেরকে জানান যে আসলে এই যে মেরাজ, এই মেরাজের অনেকেই নির্দিষ্ট একটা তারিখকে এই রজব মাসের 26তম দিগত রাত থেকে ঘটা করে পালন করার চেষ্টা করে। বিভিন্ন মসজিদ সাজানো হয় অনেক ক্ষেত্রে। তারপরে কোথাও কোথাও সলাতের কথা বলা, তারা চেষ্টা করেন, বিভিন্ন বইতে লেখা আছে দিনে এই সলাত আছে বা এই রোজা আছে। আসলে যদি আপনি ক্লিয়ার করেন বিষয়টা কি। জাযাকাল্লাহ খাইর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। রব্বে কারীমের লাখো কোটি শুকরিয়ার মধ্য দিয়ে শুরু করছে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন বা আলোচনা। আসলে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনি নির্ধারণ করেছেন আজকের এই অনুষ্ঠানের জন্য। তা হচ্ছে ইসরা বা মেরাজ। ইসরা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যার মাধ্যমে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, রোকন রয়েছে, সেই রোকনের অন্যতম একটি রোকন হচ্ছে সলাত। সেই সলাত ফরজ হওয়ার ক্ষেত্রে, ফরজ হওয়ার সংশ্লিষ্ট বিষয়টি হচ্ছে ঘটনা ঘটেছে কিন্তু এই মেরাজের মাধ্যমে। মেরাজ কি? মেরাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে, মক্কা আল মুকাররমার মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস হয়ে 7ম আসমান সফর করিয়ে রব্বে কারীমের দিদার এবং তার মধ্য দিয়ে যে সলাতের যে বিধানটি সেটি আমাদের উপরে ফরজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ফিরে এসেছেন। এটি লং একটি ওয়াই, যা আপনি চিন্তা করলে বা আমি চিন্তা করলে দেখতে পাই আমরা বর্তমান যে আধুনিক বিজ্ঞান রয়েছে সেই বিজ্ঞানের আলোকেও হিসাব করলে সেখানে যেতে এবং ফিরে আসতে অনেক সময়ের একটি বিষয় রয়েছে। কিন্তু রব্বে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার সফর শেষ করে তিনি আকাশে উঠিয়েছেন। আকাশে উঠিয়ে রব্বে কারীমের দিদার শেষ করে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ যে স্তম্ভ বা রোকন বলা হয় ইসলামের, আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এখানে 2 নম্বর যে ইকামাস সালাহ বলা হয়েছে, ইকামা সালাহ বলা হয়েছে, সেটি মূলত ফরজ করা হয়েছে আমাদের উপরে সেই ইসরা বা মেরাজের রাত্রিতে। সেই বিশাল ঘটনা হাদিসের মধ্যে এসেছে। আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল সেই রাত্রিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকফিফান, বারবার আমাদের সহজ করার জন্য রব্বে কারীমের কাছে প্রার্থনা করতে করতে তিনি 5 ওয়াক্ত সালাতকে আমাদের উপর ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যা ফরজ করা হয়েছে সেখানে 5 ওয়াক্ত সালাত। আর রাসূল তাও বলেছেন, যদি আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা যখন 5 ওয়াক্ত সালাওয়াতগুলোকে তার হুকুক সহ তার পরিপূর্ণভাবে দিক নির্দেশনা মোতাবেক আমার দেখানো পদ্ধতিতে আদায় করবে, সেই বান্দাকে রব্বে কারীম ওই 50 ওয়াক্ত যা ফরজ করা হয়েছিল প্রথমে, সেগুলোকে পরিপূর্ণভাবে সওয়াব তাকে দেওয়া হবে 5 ওয়াক্তের মাধ্যমে। শেখ, আপনার কাছে আসবো। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে?
আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা হয়তো কানেক্ট করতে পারিনি। শেখ, আপনি বলছিলেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সওয়াব পাবে। জি, এখন বিষয় হলো আমাদের দেশে অনেক সময় দেখা যায় এই মেরাজের রাত্রি বা যে দিনটিকে আমরা মেরাজ রজনী বলে গণ্য করে থাকি, সেটি হচ্ছে 27 তারিখ, রজবের 27 তারিখকে আমরা মেরাজের রাত্রি বলে গণ্য করে থাকি। সেক্ষেত্রে আমাদের অনেক মসজিদের মধ্যে এই তারিখগুলো কি আসলে সঠিক, মানে এই তারিখটাই কি নির্ধারিত নাকি আর এর বাইরে অনেক মত ওলামায়ে রয়েছে? কেরামের অনেক মত আছে কোন রাত্রিতে হয়েছে। কেউ বলেছেন রমাদানে হয়েছে, কেউ বলেছেন রজবে হয়েছে, আবার কেউ বলেছেন নবুয়তের 7ম বছরে হয়েছে, আবার কেউ বলেছেন নবুয়তের 11তম বছরে হয়েছে, আবার কেউ বলেছেন 12তম বছরে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারা হিজরতের 1 বছর পূর্বে হয়েছে। এভাবে ওলামায়ে কেরামের অনেক মত পাওয়া যায়। সেক্ষেত্রে সে মেরাজের সাহাবায়ে কেরাম কি তারিখটি খুঁজেছিলেন নাকি আসলে মূলত তারা ঘটনার শিক্ষা নিয়েছেন? সেই বিষয়টি আপনার থেকে জানবো। আমাদের আবারও দর্শক আছেন, আসবো আপনার কাছে। দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি নিশ্চয়ই ভালো আছেন? সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার ভাই, আপনার প্রশ্ন শুনতে চাই। জি স্যার, আমার 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, শবে মেরাজ এটা নির্ধারিত কোনো নামাজ এবং রোজা আছে কিনা, যে করতেই হবে বা সুন্নত এরকম কিনা? আর 2 নম্বর প্রশ্ন, শবে মেরাজ সম্পর্কে। শবে মেরাজ আমরা 27 তারিখটাকে নির্ধারিত করি, ওই জায়গাতে আমরা দিতে করি, এটা কি সঠিক কিনা, এর কোনো সঠিক দলিল আছে কিনা? আর 3 নম্বর প্রশ্ন, ভালো লাগছিল কালকে এক নারী করছিল, এক ভদ্র মহিলা করছিল, আমি বিদ্যুৎ না থাকা যদি শুনতে পাই না, সে প্রশ্ন করছিল যে জান্নাতে গেলে পুরুষটা হুর পাবে 70 জন করিয়া, তা আমরা কি ব্যর্থ হবো কিনা? কিন্তু উত্তরটা আমার খুব জানার ইচ্ছা ছিল, আমি কারেন্ট চলে যাওয়ার কারণে জানতে পাই নাই। আর 4 নম্বর প্রশ্ন, হুজুর আমার নামাজ সম্বন্ধে। আমি আজ ফজরের ফরজ নামাজে 1 রাকাত পাইছি, যদি একটা তো আর আত্মাই তো পড়া লাগে না, কিন্তু আমি পড়ে ফেলেছি, পরে ওইটা আর রাকাত করছি, ওটা আমার পড়াটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর যারা কোনো প্রোগ্রাম আপনি মিস করবেন কিংবা কোনো প্রশ্ন আপনি না জানতে পারবেন কোনো কারণে, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে আপনি খুঁজলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের হাতে যে প্রশ্নটি আমাদের জব্বার ভাই করেছেন, যে এই আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম লাইলাতুল মেরাজ, এই দিবসকে কেন্দ্র করে কোনো নামাজ কিংবা কোনো সালাত আছে কিনা? আসলে নির্দিষ্ট করে কোনো নামাজ আমরা নির্ধারণ করতে পারি না যে এখানে মেরাজের রাত্রিতে আমি 27 রাকাত, 26 রাকাত, 20 রাকাত নামাজ পড়ব। এই ধরনের কোনো নামাজের কথা আমরা হাদিসের দিকে তাকালে দেখতে পাই না যে সাহাবায়ে কেরাম সেই রাত্রিকে নির্ধারণ করে নামাজ পড়েছেন বা রোজা রেখেছেন। হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় সম্মানের জায়গায় রব্বে কারীম বসিয়েছিলেন এবং আমাদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসা হয়েছিল সলাতের ক্ষেত্রে, সলাতের মতো বিধানকে। তো সেক্ষেত্রে দিনটি অবশ্যই গুরুত্বপূর্ণ দিন। সেক্ষেত্রে কেউ চাইলে তিনি নফল সিয়াম পালন করতে পারেন, কিন্তু এটাকে নফল সিয়াম পালন করতে গিয়ে, নফল সলাত আদায় করতে গিয়ে যদি আমার ফরজের ক্ষেত্রে ডিস্টার্ব হয় বা এটাকে বাধ্যবাধকতা মনে করি, তাহলে সেটি ঠিক হবে না। এমনিতে আমরা করতে পারি, এতে কোনো সমস্যা নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে সিয়াম পালন করতেন এবং তিনি বলেছেন, আমি সোমবারে আমি কি করেছি, এই পৃথিবীতে আগমন করেছি এবং সোমবারেই রব্বে কারীম আমার উপরে ওহী অবতীর্ণ করেছেন, এই জন্য আমি এই 2 দিনে সিয়াম পালন করছি, আমি সোমবারে সিয়াম পালন করছি। আর বৃহস্পতিবার হচ্ছে বান্দার উইকলি যে আমলগুলো রয়েছে, পুরো দিনে পুরো সপ্তাহে যে আমলগুলো সে করেছে, সবগুলো আমল বৃহস্পতিবারের রব্বে কারীমের কাছে উপস্থাপন করা হয়। আল্লাহ রাসূল বলছেন যে আমি চাই আমার আমলগুলো আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে এই অবস্থায় উপনীত হোক যে আমি তার জন্য সিয়াম পালন করছি। সুবহানাল্লাহ। কাজে এইভাবে যদি আপনি চিন্তা করেন, যেহেতু সলাতের মতো একটি বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের সান্নিধ্য পাওয়া, সান্নিধ্যে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, আমি সেই দিনকে ইহতিরামান ওয়া ইকরামান আমি সিয়াম পালন করতে পারি, আমি নওয়াফিল সালাত আদায় করতে পারি, কিন্তু সেটিকে একবারে ফরজ ওয়াজিব বা নির্ধারিত করে করতেই হবে, নো, এই ধরনের কোনো বিধান আমরা দেখতে পাই না। আমাদের দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি বোন, আপনার প্রশ্ন। আমি জি 2টা প্রশ্ন করব। জি। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে মানে স্বামী স্ত্রী যদি নামাজ আদায় করে একসাথে, মানে জামাত করলো ধরেন স্বামী স্ত্রী, তার স্বামীর পেছনে কতটুকু পেছনে স্ত্রীকে থাকতে হয়, আর স্বামী যদি সালাম ফেরানোর সময় স্ত্রীর দিকে চোখ যায়, তাহলে কি কোনো মানে নামাজের ক্ষতি হবে কিনা, এই বিষয়ে একটু বলবেন।
আর আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হুজুর, আমার ভাগ্নে করতে বলছে, ওই যে মৃত মানুষকে যখন দাফনের জন্য নিয়ে যায় কবরস্থানে, তখন তাদের দাফনের পরে যখন তারা ফেরত চলে আসবে তখন নাকি বলতে হয় না চলো যাই, মানে সাথে যারা থাকবে তাদের বলতে হয় না চলো যাই, বা পেছনে নাকি আর তাকাতে হয় না, এগুলো কতটা সত্য এই বিষয়ে একটু বলবেন। ঠিক আছে প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, তো যে বিষয়টি নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্ন যেতে চাই সেটি হচ্ছে, তিনি প্রশ্ন করেছেন লাইলা শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, তো এই তারিখটি আসলে সঠিক কিনা বা এই রাতে কোনো ইবাদত আছে কিনা, যদি সংশ্লিষ্ট বিষয়টা বলেন। নিসফি মিন শাবানের ক্ষেত্রে হাদিসের মধ্যে একটি হাদিস পাওয়া যায়, সেক্ষেত্রে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে এবং সেই রাত্রির মর্যাদার ব্যাপারে এসেছে। তো আমরা চাইলে সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করতে পারি। হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, রাব্বে কারিম সেই গোলামদেরকে সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করার মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দিবেন। তবে আমাদের দেশে দেখা যায় যে নিসফি মিন শাবানের মধ্যে যে একটি অনুষ্ঠান হয়, আনুষ্ঠানিকভাবে প্রত্যেক মসজিদের মধ্যে লাইট ফিট করে এবং সেখানে সকল লোকেরা উপস্থিত হচ্ছেন, নামাজ পড়ছেন, সেখানে পুরো বছর কিন্তু সালাত আদায় করছেন না। ঠিক তেমনিভাবে মেরাজেও দেখা যায় যে যারা নিয়মিত ফরজ সালাত আদায় করছেন না, কিন্তু আসলে এই দুই রাত্রিতে মসজিদে হাজির হন যায়। এটা কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার যে একটি হচ্ছে ফরজ, আমাদের মূল ডিউটি, আমার জবের মূল ডিউটি হচ্ছে ফরয়েজ সালাওয়াতগুলো, আর আমার জন্য ওভার টাইম বা আমি এক্সট্রা টাইম দিয়ে সেখানে এক্সট্রা টাইমের মাধ্যমে আমি সেখানে কিছু উপস্থিত বোনাস পাবো, সেটা কিন্তু বোনাসটা হচ্ছে আপনার মেরাজ, বোনাসটা হচ্ছে আপনার নিসফি মিন শাবান। এখন যদি আমার মূল ডিউটি আমি না করে আমি আমার এক্সট্রা টাইম যেটা সেটাকে আমি যদি মনে করি যে আমি সেখানে উপস্থিত হয়ে বোনাস টাইমের জন্য আমি চেষ্টা করবো, সেটা হচ্ছে এই ধরনের কাজ। আমাদের খেয়াল রাখা দরকার আমরা কখন আমরা টিপস পাই, কখন আমরা কাউকে টিপস দেই। যখন আপনার মূল ডিউটিটা আপনি পরিপূর্ণভাবে আদায় করলেন, মূল ডিউটি ঠিকমতো আপনার হয়েছে, তারপরে গিয়ে যখন আপনি ওভারটাইম করছেন সেক্ষেত্রে আপনি টিপস পাবেন বা আপনাকে খুশি হয়ে লোকেরা কি করবে, আপনাকে টিপস দিবে। তার মানে হলো যে ফরজ সালাত আদায় না করলে আসলে এই নফল বা এরকম ইবাদত গ্রহণযোগ্য হবে না। জি, আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিনকার আয়োজন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি ও আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি। শেখ, আমাদের আব্দুল জাব্বারি ভাই প্রশ্ন করেছিলেন যে জান্নাতে পুরুষরা যদি হুর পেয়ে যান তাহলে নারীরা আসলে কি পাবেন, বিষয়টি জাযাকাল্লাহ খাইর। একটি গুরুত্বপূর্ণ দিক, এটি শুধু এক জায়গায় নয়, একাধিক জায়গার মধ্যে রব্বে কারীম যে সমস্ত পুরুষরা জান্নাতে যাবেন তাদের হুরের বিষয়টি উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে সেই বিষয়টি এনেছেন। যদি কোনো পুরুষ জান্নাতে যান তাহলে তাকে কোনো কোনো বর্ণনা এসেছে ৭২ জন মহিলার সঙ্গে বিবাহ দেওয়া হবে, কোনো কোনো রায়তে এসেছে ৭৩ জনের সঙ্গে তার বিবাহ হবে। যেমন শহীদের ক্ষেত্রে এসেছে লিশ-শাহীদি সিত্তু খিসাল, আল্লাহ রাব্বুল আলামিন যারা তার পথে শহীদ হয়ে দুনিয়া থেকে জীবন বিলিয়ে দেবেন তাদের জন্য ৬টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে হাদিসের মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে ওয়ায়ুযাওবিজু ইসনাতাইন ওয়া সাবঈনা যাওজা মিনাল জান্নাহ মিনাল হুরিল আইন, জান্নাতের ৭২ জন মহিলার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। এখন এই বিষয়টিকে সামনে রেখে আমাদের অনেক বোনরা প্রশ্ন করেন, যেটা ভাই করেছেন, যে তাহলে যদি পুরুষরা ৭২ জন বা ৭৩ জন স্ত্রী পায়, হুর পায়, তাহলে মহিলারা জান্নাতে গেলে তারা একাধিক স্বামী পাবে কিনা? দেখুন, এক্ষেত্রে রাব্বে কারীম আপনাকে যখন জান্নাতে, বন্দের উদ্দেশ্যে বলছি, রাব্বে কারীম আপনাকে যখন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন, আপনাকে ওই এক স্বামীতেই রাব্বে কারীম তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি তখন আর একাধিক স্বামীর প্রতি আপনার আগ্রহ থাকবে না এবং আপনার ইচ্ছাও হবে না। এটা আল্লাহ তাআলা তবিয়ত এবং সবকিছু আপনাকে সেভাবেই তখন তৈরি করে দিবেন, সৃষ্টি করবেন। কাজে আপনার কাছে আসবে না ইনশাআল্লাহ। এটাই আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। প্রিয় বোন, আপনাকে জানিয়ে রাখি টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি প্রশ্নটা করেন আমরা ভালোভাবে শুনতে পাবো। আচ্ছা, ঠিক আছে। আমি নামাজের সম্পর্কে জানতে চাইছি। আমি দুঃখিত, আপনার সাউন্ড আমরা ভালো শুনতে পাচ্ছি না। জি, নামাজের মধ্যে যে দোয়া কবুল হয়,
দুঃখিত, আমরা আপনার প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারিনি। শেখ আমার আগে আমাদেরকে একদম প্রশ্ন রেখেছিলেন যে ফজরের সালাতে তিনি 1 রাকাত জামাত পেয়েছিলেন, এরপরে তিনি সেই বৈঠকে আত্তাহিয়াত পড়েছেন, এরপরে আবার তিনি আরেক রাকাত বাড়িয়ে পড়েছেন। তো এখন প্রথম রাকাত তিনি আত্তাহিয়াত পড়েছেন, এটা ঠিক আছে কিনা, কি করবেন? জি, মূলত মাসবুক যারা সলাৎ ছুটে যায় তাদেরকে বলা হয় মাসবুক। তিনি জামাতের সহিত গিয়ে সলাৎ শুরু করলেন, 1 রাকাত পেয়েছেন, তার দায়িত্ব হলো ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সলাতে থাকবেন, যে কাজগুলো করবেন তিনি সেগুলো পরিপূর্ণ করবেন। করার পর বাকি যে সলাৎটা ওনার ছুটে গিয়েছে সেই সলাৎটি তিনি নিজে একাকী পরিপূর্ণ করবেন। এক্ষেত্রে ইমামের সঙ্গে যখন তিনি 1 রাকাত পেয়েছেন সেটাকে পরিপূর্ণ করবেন, তাশাহুদ পাঠ করবেন, দেন তিনি দাঁড়িয়ে আরেক রাকাত পরিপূর্ণ করে তিনি তাশাহুদ পরে সালাম ফিরাবেন। এটাই হচ্ছে মাসালা, এটাই হচ্ছে সালাত মাসবুকের জন্য সঠিক নিয়ম। হ্যাঁ, যদি এমনটা হয় যে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে প্রথম 2 রাকাত আদায় করার পর আপনি যে তাশাহুদ পাঠ করবেন, সেক্ষেত্রে উলামায়ে কেরামের একটি মাসালা হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি যখন আপনি শুরু করবেন সেক্ষেত্রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সেই দুরূদ শরীফের দাল পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারবেন না প্রথম বৈঠকে। এবং কতিপয় স্কলার বলেছেন, যেমন হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন, যদি প্রথম বৈঠকে কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের দাল পর্যন্ত উচ্চারণ করে ফেলে তাহলে তাকে সাহু সিজদা দিয়ে তার সালাতকে পরিপূর্ণ করতে হবে। জি, আশা করছি আমাদের ভাই তিনি বুঝতে পেরেছেন। দর্শককে যুক্ত করে নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কক্সবাজার শহর থেকে বলছি, উম্মে কুলসুম। উম্মে কুলসুম, কক্সবাজার। জি জি, এই হুজুর আমার 2টা প্রশ্ন আছে। প্রথমত প্রশ্ন হচ্ছে আমি ফজর নামাজের সময় নামাজ শেষ করে আমি জিকির করি, একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা 100 বার আমি নিজে থেকে পড়ি, কিন্তু এটা পড়া কি হবে? ইসলামিক দৃষ্টিতে আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে আপনি ফজরের নামাজ জোরের নামাজ 4 রাকাত, সুন্নত 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ি, নফল পড়ি না, এতে কোনো সমস্যা আছে? মানে জোহরের ফরজের পরে আপনি 2 রাকাত পড়ছেন? 2 রাকাত নফল নামাজ পড়ি না, মানে শুধু 2 রাকাত সুন্নত পড়ি। আচ্ছা, ঠিক আছে। এটা কি নফল নামাজ না পড়লে কি সমস্যা আছে? বা এশারের নফল নামাজ পড়লে কি না পড়লে কি করণীয়, বা কি কোনো সমস্যা আছে নাকি নামাজ হবে না? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন নীলা তিনি প্রশ্ন করেছিলেন যে স্বামী এবং স্ত্রী যখন একত্রে সালাতে দাঁড়াবে, স্বামী তো নিশ্চয়ই সামনে দাঁড়াবে, কিন্তু পেছনে তিনি যখন সালাম ফিরান এই সময় যদি স্ত্রীর দিকে তাকান তাতে নামাজের কোনো ক্ষতি হয়েছে কিনা, বা আসলে কি করা উচিত যদি স্ত্রীর দিকে চোখ যায় নামাজ শেষের দিকে, এতে কোনো নামাজ ক্ষতি হবে কিনা আছে? সুবহানাল্লাহ। আসলে ইসলামের প্রত্যেকটা মাসআলা এত সুন্দর করে রব্বে করিম আমাদের উপরে আরোপ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, বাতিয়ে দিয়েছেন। এগুলো ফলো করলে আসলে আমাদের জীবনটাও সুন্দর হয় এবং বাস্তব জীবনে আমাদের চলাফেরা এভরিথিং সুন্দর করে দিবেন রব্বে করিম ইনশাআল্লাহ। যে বোন প্রশ্ন করেছেন, আমরা জানি সেই মাসালাটি, যদি কোনো মহিলা পুরুষের সঙ্গে সালাত আদায় করেন সেক্ষেত্রে সেই বোন পিছনে কাতারে দাঁড়াবেন। যেমন ধরুন প্রথমে আপনার হাজবেন্ড দাঁড়িয়েছেন, তিনি ইমাম হয়েছেন, তিনি কতটুকু পেছনে দাঁড়াবেন? 1 কাতার পরিমাণ, 1 মিটার যেটাকে বলা হয়, 2 ফিট 1 মিটার, সেই পরিমাণ দূরত্বে একজন লোক সেজদা করতে পারে, সেই পরিমাণ দূরত্বে দাঁড়াবে। প্রথম দাঁড়াবেন হাজবেন্ড, তিনি ইমাম হবেন। তারপর যদি কোনো পুরুষ থাকে পুরুষরা দাঁড়াবেন, যদি পুরুষ না থাকে তাহলে বয়স যারা আছেন, ছেলে শিশু যারা আছেন তারা দাঁড়াবেন পেছনের সারিতে, দেন বোনরা মহিলারা 3য় সারিতে দাঁড়াবেন। এইভাবে দাঁড়াবেন। এমনটা যদি হয় যে উনি শুধু হাজব্যান্ড ওয়াইফ আছেন, ওখানে অন্য কেউ নেই, তাহলে কি করবেন? তাহলেও তিনি পিছনে দাঁড়াবেন। এমন যদি তিনি দাঁড়িয়ে গিয়েছেন, বেশি পিছনে দাঁড়াননি, কাছাকাছি দাঁড়িয়েছেন, এটা যদিও উচিত হয়নি এবং সেই ক্ষেত্রে স্বামী তার দিকে নজর পড়েছে নামাজের মধ্যে, এটা স্বামীর নামাজের মধ্যে খলল তৈরি হবে। খলল মানে ত্রুটি হবে, নামাজ ভাঙবে না। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা, আমি নবী কিভাবে সালাত আদায় করেছি তোমরা আমার মতো সালাত আদায় করো। আল্লাহ রাসূল সালাতে দাঁড়িয়েছেন, তিনি তেলাওয়াগুলো এত সুন্দর করে করতেন, জি, রব্বে কারীমের দিকে তাকিয়ে তার কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহ
ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন সালাতে দাঁড়িয়েছো, তুমি রব্বে কারীমের সঙ্গে কথা বলছো, তুমি এমনভাবে কথা বলবে, নামাজ পড়বে, তেলাওয়াত গুরু করবে, মনে হচ্ছে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো, এমন একটা সালাত আল্লাহকে আমাদেরকে দেখছো তুমি। আদায় করতে যদি দান তুমি করুন। নাও দেখো, মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি দাঁড়িয়ে কেউ সালাত আদায় করে, তাহলে সে কখনো ডানে বামে তাকাতে পারে না। আপনি জানেন সেই প্রসিদ্ধ ঘটনা, সেই ঘটনা যাব, দর্শককে যুক্ত করে নেব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা গ্যারেজ হোস্ট থেকে জি বোন, হ্যালো? প্রশ্ন। জি জি, আমি শুনতে পাচ্ছি। ঢাকা গ্যারেজ হোস্ট থেকে রিনা বলতেছি। আমার দুইটা প্রশ্ন ছিল। জি বোন, প্রশ্ন। একটা হচ্ছে ওই যে সেজদার মধ্যে দোয়া কবুল হয়, ঠিক আছে? জি। এখন সেজদার মধ্যে দোয়াটা কিভাবে করবো? উত্তরটা নামাজে তাসবিহ পড়তে হয় না, সুবহান রাব্বিয়াল আলা, এটা করতে হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে ওই যে দরুদ শরীফ যে পাঠ করি সারাক্ষণ, ওইটা কি ওযু সহকারে করতে হবে না ওযু না থাকলেও পাঠ করতে পারবো? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের বোন নীলের প্রশ্ন ছিল যে কোনো মানুষকে যখন দাফন করা হয়ে যাবে, দাফন করে আসার সময় সাথে যারা থাকবে তাদেরকে কাউকে বলা যাবে না তুমি চলো, বা এরকম বললে কোনো ক্ষতি আছে কিনা, বা এরকম বলা উচিত কিনা, যদি আপনাদেরকে জানান। জাযাকাল্লাহ খায়ের। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবর আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা জানি যে কবর প্রতিদিন আমাদেরকে ডাকে আর বলে, ও দুনিয়ার মানুষ, আমি কবরের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুল গরবা, আনা বাইতুত তরাবি ওয়া আনা বাইতুদ দুধ। সুবহানাল্লাহ। আমি হচ্ছে এমন বাড়ি যে বাড়ির মধ্যে কোনো সঙ্গী সাথী থাকবে না, এবং যে বাড়ির মধ্যে মাটি এবং পোকামাকড় থাকবে, তোমরা সেই বাড়ির জন্য প্রস্তুতি গ্রহণ করো। যখন মানুষ তার সঙ্গী সাথীদেরকে, মৃত দেহটাকে সেই কবরের মধ্যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে রেখে চলে আসবে, বাঁশের কঞ্চি দিয়ে সে দাপন করে মাটির চাপা দিয়ে সে যখন চলে আসবে, কোনো কোনো বর্ণনা এসেছে 40 কদম পার হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখারু আন নাকির। মুনকার নাকির নামে দুজন ফেরেশতা, বিশাল কালো বর্ণের দেহর অধিকারী, তাদের চোখগুলো হবে নীল বর্ণে। তারা এসে তাকে উঠিয়ে দাঁড় করিয়ে প্রশ্ন করতে শুরু করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। কোনো কোনো বর্ণনা এসেছে হাদিসের কিতাবের মধ্যে যে সে ব্যক্তি যারা চলে আসছে তাদের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পারবে, কিন্তু সে চিৎকার করবে, জোরে আওয়াজ করবে, দুনিয়ার কোনো মানুষ তার আওয়াজ শুনতে পাবে না। সুবহানাল্লাহ। সেই সময় যদি তার আমল ভালো না হয়, তাহলে তার জন্য কঠিন মুসিবত হয়ে যাবে। গায়েব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু মিনান নারি ওয়াল বিসু মিনান নার। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম দিয়ে তার জাহান্নামের আগুন দিয়ে তার কবরটাকে পরিপূর্ণ করে দাও। আর যদি লোকটা জান্নাতি হয়, আওয়াজ আসবে, ফাফরিশু মিনাল জান্নাতি ওয়াল বিসু মিনাল জান্নাহ। তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়ায়ুফতাহু লাহু বাবুন মিনাল জান্নাহ। জান্নাতের দিক থেকে একটি ডোর ওপেন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেখানে কেউ বলতে হবে না যে আপনি ফিরে আসুন, তাহলে মুনকার নাকির ফেরেশতা আসবে। নো, অনেক সময় দেখা যায় অনেক ভাইরা, এবং কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে কবরের পাশে দাঁড়িয়ে তালকিন দেওয়ার বিষয়টিও কোনো কিছু কিতাবে আছে। কোনো কোনো বর্ণনায় এমনও পাওয়া যায় যে মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম যখন দোয়া দুরূদ পাঠ করবেন, এই তালকিন লাক্কিনু মাউতাকুম যে হাদিসটি আসছে, যে লাক্কিনু মাউতাকুম না, সেখানে কবরের পাশে দাঁড়িয়ে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এই বিষয়গুলোকে সেখানে আলোচনা করে আস্তে আস্তে বলে, তাহলে তার জন্য সহজ হতেও পারে। এই জন্য সেখানে চলে আসা বা দাঁড়িয়ে থাকা, কিছু বললে কোনো অপরাধ হবে বা কেউ তার পিছনে ফেরেশতারা আসবে, আসলে বিষয়টি এমন কিছু না। জি, সেখানের কাছে আসবো। আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমি আব্দুল খার রয়েছি আপনাদের সাথে। আমাদের সাথে যুক্ত আছেন শাইখ ডক্টর ইসমাইল মাক্কি। শাইখ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন উম্মে কুলসুম কক্সবাজার থেকে। তিনি বলেছেন তিনি ফজরের সালাতের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরকম কিছু দোয়া পড়েন। আসলে এই দোয়াগুলো পড়া ঠিক আছে কিনা, সুন্নাহসম্মত কি কি আমল করা উচিত? জাযাকাল্লাহ খায়ের ও জাযাকুমুল্লাহ খায়ের। যে বোন প্রশ্ন করেছেন তাকেও জাযা আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি ফজরের সালাত দিয়ে আমাদের দিন শুরু হয়, এবং ফজরের সালাতের সুন্নাহটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ অনেক সময় দেখা যায় আমাদের অনেকের কাছ থেকে এমনিতেই ছুটে যায়। হাদিসে এসেছে ফজরের 2 রাকাত সুন্নাহর গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই 2 রাকাত সুন্নাহর ফজিলা হচ্ছে এই দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি একদিকে রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নাহকে যদি একদিকে রাখা হয় তাহলে এই সুন্নাহর গুরুত্ব এর থেকেও বেশি, মূল্য এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর থেকে বেশি। সুবহানাল্লাহ। ফজরের সালাত শেষ করলাম, শেষ করার পর আমার কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যে আমল করতেন সেটি করা। যেমন আপনি ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত সেই জায়গার মধ্যে বসে তাসবিহ তাহলিল জিকির আজকারে মশগুল থাকা, তারপর সূর্য ওঠার পর সেই জায়গা থেকে সালাতুদ দুহা আদায় করে সেই জায়গা ত্যাগ করা। এবং এটির অনেক বড় ফজিলা রয়েছে। যে ব্যক্তি এই কাজটি করতে পারবে রব্বে কারীম তার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। অর্থাৎ যেখানে আপনি ফজরের সালাত আদায় করলেন, মসজিদে হোক ঘরে হোক, তারপর বসে বসে আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার পাঠ করলেন, তারপরে আপনি সূর্য ওঠার পর সালাতুদ দুহা পাঠ করে আপনি আদায় করে আপনি সেখান থেকে যাবেন, রব্বে কারীম আপনার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিকিরের কথা বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, গুরুত্বপূর্ণ একটি জিকির। আরো কিছু দোয়া আপনার থেকে শুনবো দর্শককে যুক্ত করে নিয়ে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি উত্তরা থেকে বলছি। আমার 3টে প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, আমার পায়ের তলায় একটু ক্ষত হয়েছে, একটু গুটি টাইপের। বোন, ওটা আমি একটা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? টেলিভিশন ভলিউম কমিয়ে যদি প্রশ্ন করেন আমাদের বুঝতে সহজ হবে। সাউন্ড মিউট আছে। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, বলছি আমার পায়ের তলায় একটা গুটির মতন কিছু একটা হয়েছে, ওটা ব্যান্ডেজ জাতীয় একটা প্যাচ দিয়ে আটকে রেখেছি। তো ওটা বারবার ওযু করার সময় ভিজালে বারবারই ওটা খোলা লাগবে এবং খুললে তো ওটা নষ্ট হয়ে যায়। আমি ওটা করছি, ওই জায়গাটা হালকা করে পানি দিচ্ছি যাতে ভেতরে পানি না যায়। এতে আমার ওযুটা হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা নামাজে সেজদা ছাড়া অন্যান্য যে সেজদাগুলো দিই তখনও কি মেয়েদের পা ঢাকা থাকতে হবে? এটা ম্যান্ডেটরি কিনা? অন্য সেজদা বলতে কি মানে তিলাওয়াতের সেজদা নাকি? হ্যাঁ, তেলাওয়াতের সেজদা বা নফল সেজদা যেটাই করি, শুকরিয়া সেজদা, এগুলা। জি যে আরেকটা প্রশ্ন, যে আমরা নামাজের যে আত্তাহিয়াতু দরুদ পড়ার পর আরো যেসব মাসনুন দোয়াগুলা পড়ি, এগুলো কোন অর্ডারে পড়বো? 4টে দোয়াতে আগে যে 4টে বিষয়ে আমরা মাগফিরাত চাই সেইটা আগে, তারপরে হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তারপর আরো অনেক মাসনুন দোয়া আছে। কোন অর্ডারে পড়বো, কোনটা আগে বলবো, কোনটা পরে বলবো, যদি একটু বলে দিতেন। জি, কোন ধারাবাহিকতা রক্ষা করতে হবে কিনা সে বিষয়টি। জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ জিকিরের ক্ষেত্রে যে বন্ধের ফজরের সালাতের পর কি জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে এটি, যা সহিহ বুখারীর মধ্যে এসেছে, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান ওয়া সাকিলাতানি ফিল মিজান। যে এই দুটি জিকির মুখ দিয়ে উচ্চারণ করা সহজ, কিন্তু রব্বে কারীম মিজানের মধ্যে এগুলোকে ওজন দিয়ে পরিপূর্ণ করে তার নেক আমলকে পরিপূর্ণ করবেন। তার মধ্যে এটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বোন যে জিকির করছেন এটি করতে পারেন, এর সঙ্গে তিনি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 এগুলো করতে পারেন। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। কেরানীগঞ্জ থেকে আমাদের বোন তিনি প্রশ্ন করে জানতে চাইছেন যে সাজদার মধ্যে যে দোয়া কবুল হয়, তিনি এই দোয়াগুলো আসলে সাজদার মধ্যে কোন সময় কিভাবে করবেন? যেখানে মাসনুন দোয়া আছে, এর আগে না পরে, কখন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং রব্বে কারীমের সবচেয়ে নিকটবর্তী হওয়ার একটি মাধ্যম হচ্ছে, জায়গা হচ্ছে সেজদা। বান্দা যখন সেজদা দিবে রব্বে কারীমের জন্য, সেটি হচ্ছে তার রবের সঙ্গে মিলিত হওয়া, নিকটবর্তী হওয়া সবচেয়ে উত্তম জায়গা এবং নিকটবর্তী জায়গা। সেই জায়গার মধ্যে সে যখন দোয়া করবে, তার সকল দোয়াগুলোকে পরিপূর্ণ করবেন আল্লাহ তাআলা। সেই জন্য আমরা সেখানে দোয়া করতে পারি, দোয়া কবুলের জায়গা। এখন কোন সালাতে আমি সিজদার মধ্যে দোয়া করতে পারবো? সব সালাতে কি করতে পারবো? ফরজ নাকি নফল সালাত? হ্যাঁ, উলামায়ে কেরাম এক্ষেত্রে স্কলাররা দুটি মত ব্যক্ত করেছেন, ভিন্ন দুটি মত তারা প্রকাশ করেছেন। ফার্স্ট হচ্ছে, কেউ বলেছেন ফরায়েদ সালাওয়াতগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি ব্যতিরেকে অন্য কোনো দোয়া দরুদ পড়া যাবে না। 2 নম্বর উলামায়ে কেরাম বলেছেন, না, সালাতে যেহেতু সালাত বান্দা এবং রবের সঙ্গে কথোপকথনের একটি মাধ্যম, তার কাছে দুঃখ সুখ সবকিছু বলার মাধ্যম, তাহলে সেই ক্ষেত্রে সকল সালাতের মধ্যে সে দোয়া করতে পারবে। তবে আমি মনে করি, আমি
সেটিকে বলছি যে নওয়াফেল যে সালাওয়াতগুলো আছে সেই সমস্ত নওয়াফেল এবং সুনানা সালাওয়াতগুলোর মধ্যে তিনি দোয়া করতে পারেন। সেক্ষেত্রে আমরা জানি সেজদার মধ্যে যাওয়ার পর আপনার প্রয়োজনগুলো আপনি যদি আরবিতে পারেন সেগুলো বলুন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটি পড়তে পারেন। এরপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, সেটাও আপনি বলতে পারেন। নওয়াফিল সালাতের মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, কারণ সেটি আপনার দোয়া কবুলের জায়গা এবং দোয়া কবুলের সময়। জি ইনশাআল্লাহ তাআলা। শেখ, এর আগে একজন প্রশ্ন করেছিলেন যে তিনি জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাহ পড়েন, কখনো কখনো নফল পড়েন, এবং তিনি একই সাথে কখনো কখনো সুন্নাহ পড়বেন নাকি নফল পড়বেন এই প্রশ্ন করেছেন। আমি জানতে চাই যে সুন্নাহ এবং নফল এই বিষয়টি অনেকের মাঝে আসলে তারা বুঝতে পারতেছেন না, নফল কি জিনিস, সুন্নাহ কি জিনিস, সুন্নাতে জায়েদা, সুন্নাতে মুআক্কাদা, তো সবগুলো মিলে যদি আপনি আসলে মূলত উত্তরটা দেন। এখানে আসলে আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে শুধুমাত্র নওয়াফিল এবং সুনানকে আলাদা করে দেখানো হয়। অন্যান্য মাযহাবের মধ্যে কিন্তু ফরায়েদ এবং সুনান দুটেই পরিভাষা, মানে ফরজের অতিরিক্ত যা সবই সেটি হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, সুন্নাহ সবগুলো, সেখানে নওয়াফিল বলা হয় না। তো সেক্ষেত্রে আমাদের মাযহাবের উলামায়ে কেরাম স্কলাররা প্রথমে যেগুলো রাব্বে কারীম ফরজ করে দিয়েছেন, করতেই হবে, শরীয়তে ছাড়া কোনো সুযোগ নেই, সেগুলো ফরজ। তারপর ওয়াজিব একটা পরিভাষা আছে, তারপর সুন্নাত মুআক্কাদা আছে, যেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, করার জন্য তাকিদ দিয়েছেন, সেগুলো মুআক্কাদা বা সুনানা জায়েদা আছে। এরপরে আছে আর নওয়াফিল, যেগুলো আপনার জন্য আরো সুন্দর করবে আপনার জীবনকে, আপনার ইবাদতকে। তো বনজি প্রস্তুতি করেছেন, আমি যা বুঝতে পেরেছি, তিনি জোহরের সালাতের আগে 4 রাকাত পড়েন, পরে 2 রাকাত পড়েন, কিন্তু এরপরে আরো 2 রাকাত অনেকে পড়ে থাকে নওয়াফিল মনে করে, সেটি তিনি করছেন না, কোনো সমস্যা হবে কিনা। সেই বোনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, যে হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নাহ আদায় করবে, সেই ব্যক্তির জন্য রাব্বে কারীম জান্নাতের মধ্যে একটি ঘর বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নফলগুলো আসলে পড়া উচিত। 12 রাকাত সালাত কোনটা? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত 12 রাকাত। এই 12 রাকাত পড়লে তাহলে তিনি জান্নাতে একটি ঘর পাচ্ছেন। সেক্ষেত্রে জোহরের সালাতের পরে 4 রাকাত পড়ার দরকার নাই, যদি সময় থাকে তিনি 2 রাকাত করে 4 রাকাত আদায় করবেন। সময় না থাকলে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত পড়লেও উনি সেই হাদিসের মেজদাক হিসাবে সেই আমলের ফজিলতপূর্ণ কাজের অংশীদারিত্ব পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন আছে, দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন হলো, তো আমার প্রশ্নটা হলো, আমাকে যখন এখানে ফোন ধরছে তখন আমি ভুলে গেছি আমি কি প্রশ্ন করবো। তো আমি বলে ফেলছি যে মুনাজাত বিষয়ে প্রশ্ন করবো, কিন্তু আমার আসলে যে প্রশ্নটা হলো, আমি দুঃখিত, যে প্রশ্নটা হলো যে অনেকে মনোজাত করে যে আমার হঠাৎ মৃত্যু যাতে না হয়। আচ্ছা, আমার কথা হলো যে এইটা কেন আমার হঠাৎ মৃত্যু হতে পারবে না, কি কি কারণে? আর কথা হলো যে হঠাৎ মৃত্যু এটা গেল, আরেকটা হলো যে আমরা কঠিন রোগে ভুগি, যেমন ক্যান্সার বা হার্ট অ্যাটাক করা, তো তাদের ক্ষেত্রে মৃত্যুর পরে এইগুলা কেমন হবে? ঠিক আছে প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাতে আরো কিছু প্রশ্ন আছে। একজন বোন প্রশ্ন করেছেন যে যখন আমরা দুরূদ পড়বো এক্ষেত্রে ওযু করতে হবে কিনা? জাযাকাল্লাহ খাইর। এক্ষেত্রে দুরূদ পড়া জরুরি, দুরূদ পড়ার ক্ষেত্রে ওযু করা জরুরি নয়, কিন্তু থাকলেই ভালো। যদি কারো ওযু থাকে, আবশ্যক নয়, কিন্তু ওযু থাকার একটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে, আপনি জানেন মুহতারাম। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ থেকে ফিরে এসেছেন, যে মেরাজের আজকে আলোচনা আমাদের, যে আসার পর তিনি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন মসজিদে নববী শরীফের মধ্যে। তিনি বেলালকে ডেকে আনলেন, বেলাল তুমি এমন কি আমল করো, সত্যি করে বলো তো, তোমার একটা আমল আছে, গুরুত্বপূর্ণ আমল, যে আমলের কারণে আমি জান্নাতে যখন গিয়েছিলাম, ফেরেশতারা যখন আমাকে জান্নাতটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমার মনে হয়েছে বেলাল তোমার জুতার আওয়াজ আশেপাশে কোথাও আছে। সুবহানাল্লাহ। বেলাল দু চোখ দিয়ে পানি পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না যে আমলের কারণে আপনি আমার এত বড় মর্যাদার কথা বলতে পারেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি করো। তারপর বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার ওযু ছুটে যায় আমি ওযু করি নেই, ওযু করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত সালাত আদায় করি, এটাই আমার আমল। আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার এই আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ছোট ছোট আমল আমাদেরকে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুন। আমিন আমিন। এইজন্য ওযু থেকে দুরূদ শরীফ পড়তে পারলে ভালো, কিন্তু জরুরি না। জি শেখ, আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর ইসমাইল মাকি। শেখ আমাদের উত্তরা থেকে বন্য প্রশ্ন করে জানতে চাইলেন যে তিনি নামাজের ক্ষেত্রে যেমন পা ঢেকে রাখেন, বিশেষ করে যদি কোনো শুকরিয়ার সিজদা কিংবা অন্য কোনো তেলাওয়াতের সিজদা যদি দিতে চান সেক্ষেত্রেও পা ঢাকা লাগবে কিনা। মনে রাখতে হবে যে বন্দের যে পর্দা সেটা সব সময় একই রকম, একই বিধান। সলাত এবং সলাতের বাহিরে সব ক্ষেত্রে ইসলাম ওনার উপর যে পর্দা ফরজ করেছে সেটা মেনে চলতেই হবে। এটা চাই ফরায়েদ সুজুদ হোক অথবা নওয়াফেল সুজুদ হোক অথবা ওয়াজিব সুজুদ হোক, সব ক্ষেত্রে তাকে সেই পর্দার বিধানগুলো মেনটেন করে চলতে হবে। জি, শুকরিয়া। একই সাথে তার আর কিছু প্রশ্ন আছে। তিনি বলেছেন ফরজ সালাতের পরে আমরা যে সকল মাসনুন দোয়াগুলো আদায় করি সেই দোয়ার কোনো ধারাবাহিকতা আছে কিনা, যে এটার পর ওটা পড়তে হবে নাকি একটু আগে পরে হলে কোনো সমস্যা হবে? আগে পর হলে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেটি সুন্দর একটি তারতিব রয়েছে। এটা প্রথমেই সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাdd لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير। তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর সর্বশেষ 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এই তারতিবে পড়তে পারেন যদি জানা থাকে। আর আগে পরে হলো কোনো সমস্যা? তাহলে আগে পরে হলে কোনো সমস্যা নেই। জি, প্রশ্ন করেছেন আমাদের বোন যে হঠাৎ মৃত্যু আসলে মানুষ কামনা করতে হয় না কেন, হঠাৎ মৃত্যু হলে কি সমস্যা হয়? মৃত্যু কামনা করা এটি জায়েজ নেই। আবার বার্ধক্য একবারে বিছানায় পড়ে কাতরিয়ে মৃত্যুবরণ করা সেটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা চেয়েছেন। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহ বিছানার মধ্যে পড়ে থেকে একবারে মানুষের সম্মুখীন হওয়া, মানুষের দিকে তাকিয়ে থাকা, মানুষ না ধরলে উঠতে পারে না, এই অবস্থায় কষ্ট পেয়ে মৃত্যুবরণ করা থেকে আল্লাহ রাসূল পানা চেয়েছেন। কাজে সেই মৃত্যু কামনা করা যাবে না। কিন্তু মনে রাখতে হবে যে আমাদেরকে সবসময় আল্লাহ কারীমের কাছে দোয়া করতে হবে হুসনুল খাওয়াতিমের জন্য। আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ আমাদেরকে আমাদের শেষটা আপনি ভালো করিয়েন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ সারা জীবন সে ভালো কাজ করছে কিন্তু মৃত্যুর আগে সে কাফের হয়ে মৃত্যু। আর হঠাৎ মৃত্যু তো কখনো কেমন হতে পারে যে অনেকের ক্ষেত্রে যদি এমন হয় যে হঠাৎ মৃত্যু হয়েছে, সে তওবা করার সুযোগ পায়নি অথবা কোনো মরে গেল একরকম। আবার কেউ চিন্তা করছেন, গুরুত্বপূর্ণ দিকে আপনি তুলে ধরেছেন। এটা কি আবার তাওবার কি কোনো সময় আছে? আমি সময় পাবো, হ্যাঁ, সেটা কোনো সুযোগ নেই। দেখুন, সুযোগ পাইলেও কিন্তু আল্লাহ আপনার তওবা কবুল করবে সেটি নয়। তারা ভাবছে যে আমি হঠাৎ মারতে গেলাম, আমি আসলে যদি বিছানায় থাকতাম অন্তত আল্লাহর কাছে তওবা করতে পারতাম, কিন্তু হঠাৎ মৃত্যু কারণে আমি এটা পাচ্ছি না। দুই সময় তওবা কবুল হবে না। ইনদাল গরগরা, যখন তার গরগরা চলে আসবে, মৃত্যু নিকটবর্তী হবে। ফেরাউন কিন্তু সে তওবার সুযোগ পেয়েছে যখন সে তার সীমানা ক্রস করে, সীমা লঙ্ঘন করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল। সমুদ্রের ভিতরে যখন সে ডুবে যাচ্ছে, দুই দিক থেকে পানি তাকে গ্রাস করে ফেলেছে, তখন সে বলেছে আল্লাহ তুমি তো আমার রব। আল্লাহ বলছে আনা আল-আন আল-আন, এখন তুমি তওবা করছো, তোমার তওবা এখন অ্যাকসেপ্ট হবে না। কাজে আপনি সারা জীবন খারাপ কাজ করবেন আর মনে করবেন আপনি সুযোগ পেয়ে তওবা করবেন। নো, এটা মুমিনের কাজ নয়। মুমিন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন তিনি চিন্তা করবেন। আল্লাহ রাসূল একটা হাদিস আপনাকে বলছে, আপনার মাধ্যমে দর্শকদেরকে শোনাচ্ছি। একবার রাসূল মসজিদে প্রবেশ করলেন, দেখলেন দুজন সাহাবী আছেন। একজনকে বললেন তুমি আখিরাতকে, মৃত্যুকে কিভাবে দেখছো, কতটুকু সময় পর হতে পারে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সালাত শুরু করি আমি ভাবি, আশঙ্কায় থাকি যে সালাতটা শেষ করতে পারবো কিনা। আল্লাহ রাসূল বলেন হাদা বাঈদ, অনেক দূর চিন্তা করেছো। একজন সাহাবীকে বলেন তুমি বলো তো তুমি কিভাবে চিন্তা করছো? তিনি বলেন আমি যখন সালাত শেষ করে ফেললাম তারপর আমি তাশাহুদ শুরু করলাম, চিন্তা করছি এই তাশাহুদ শেষ করতে পারবো কিনা। আল্লাহ রাসূল বলেন ওয়াহাদা বাঈদ, এটাও অনেক চিন্তা করেছো, এত সময় নয়। বরং আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সালাত শেষ করে ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা সে আশঙ্কায় আমি থাকি, আমি নবী।
খুবই সুবহানাল্লাহ। ছোট্ট একটি সময়। সুবহানাল্লাহ। তাহলে আমি কিভাবে আমি ভাবতে পারি যে আমি সময় পাবো তওবা করব? নো, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আপনাকে ভাবতে হবে মালাকুল মউত আপনার সাথে ঘুরছেন, আসছেন, আপনাকে দেখছেন। আপনার মৃত্যু হতে পারে, কি মৃত্যুর জন্য আপনাকে যে কোনো সময় প্রস্তুতি গ্রহণ করে। আর এই হঠাৎ মৃত্যু কখনো কোনো তো শাহাদাতের কারণ হয়, যেমন কোনো কিছু চাপা পড়ে মারা যাওয়া হঠাৎ করে, এটাই তো আসলে অনেক ক্ষেত্রে ফজিলত রয়েছে। হ্যাঁ, সময় যে হঠাৎ মৃত্যু আসলে অবশ্যই। তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে কেউ ছাপা পড়ে মরলে যে সে ওই হবে না, বিষয়টি তো সেটাও না। এরকম না। আর যেমন আপনি জানেন যে অনেকে আছে জুমার রাতে মৃত্যুবরণ করে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতুল জুমাতি ইল্লা আকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার দিন বা রাতে মারা যাবে তাকে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। যে ব্যক্তি সর্বশেষ শাহাদা বাক্য পাঠ করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে সে সারা জীবন খারাপ কাজ করলো আর মৃত্যুর সময় শাহাদা বাক্য পাঠ করলো, তাহলে কি সে জান্নাতে চলে যাবে? নো। কিন্তু তাকে এখানে কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে যে তার জীবনটা হতে হবে কোরআন হাদিস মোতাবেক। 2 নাম্বার হচ্ছে গোপন পাপ থেকে নিজেকে রক্ষা করতে হবে। 3 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য লাকিনু মাউতাকুম শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তালকিন দিতে হবে। ব্যক্তিগত আমলগুলো সুন্দর হওয়া দরকার আছে। আমরা অনেকগুলো বিষয় জেনেছি। সর্বশেষ বিষয়ের আলোকে আপনার থেকে 2 মিনিট কথা শুনবো যে আমরা যে বিষয়ের কাছে মিরাজের যে শিক্ষা, আপনি যদি আমাদেরকে খুব ছোট্ট করে বলেন মিরাজের শিক্ষাগুলো কি? গুরুত্বপূর্ণ বিষয়। মেরাজের 1 নাম্বার শিক্ষা হচ্ছে এটি হচ্ছে তা'উইদুল্লাহি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের জন্য তা'উইদ, তাকে উপহার দেওয়া হয়েছে। একটা আমরা বলি না তোমার বিনিময় দেওয়া হয়েছে। সেটা কিভাবে? যখন মক্কার কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে করতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাবদ্ধ করতে চাইলো, তার জায়গাকে সংকোচ করতে চাইলো, বলল মুহাম্মদ তুমি শুধুমাত্র মুতাইম ইবনে আদির পাশেই থাকবা, এর বাইরে তুমি যেতে পারবা না। তখন রাব্বে কারীম রাসূলের জন্য আকাশের দরজাগুলোকে ওপেন করে দিয়ে তিনি বললেন, ও কাফেররা, তোমরা আমার রাসূলের জন্য জায়গা সংকোচ করে দিয়েছ, আর আমি আল্লাহ আমার রাসূলের জন্য চতুর্থ আসমান সপ্তম আসমান পর্যন্ত সকল দোরগুলো আমি ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে তা'জিয়া লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, সমবেদনা করার জন্য এই মেরাজ হয়েছিল। সেটি কিভাবে? আপনি জানেন রাসূলের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আমরা লম্বা করে যেতে পারবো না, খুব মূল কথাটা যদি আপনি আমাদেরকে বুঝান। তিনি মৃত্যুবরণ করেছেন 7ম বছরে নবুয়তের। তার চাচা মৃত্যুবরণ করেছেন আবু তালেব 7ম বছরে। যখন মারা গিয়েছেন বেশি কষ্ট পেয়েছেন আল্লাহ রাসূল। এই কষ্ট পাওয়ার কারণে তাকে সান্ত্বনা সমবেদনার জন্য বেদনার পর বেদনা রাব্বে কারীম তিনি উপহার দিয়েছিলেন। 3 নাম্বার হচ্ছে এটা পরীক্ষার জন্য। যখন রাসূল এসে বললেন আমি মেরাজে গিয়েছি, মক্কা থেকে আকসা পর্যন্ত 2 মাসের পথ, তারপর আকসা থেকে চতুর্থ আসমান, পঞ্চম সপ্তম আসমান পর্যন্ত, এরা কত মাসের পথ। রাসূল বলছেন আমি গিয়ে চলে এসেছি। এখন এই রাসূলকে কারা বিশ্বাস করবে, কারা অবিশ্বাস করবে, এটি পরীক্ষার বিষয় ছিল ঈমানের। এই জন্য 4 নাম্বার হচ্ছে আহাম্মিয়াতুস সালাহ, সালাতের গুরুত্ব বোঝানোর জন্য। 5 নাম্বার হচ্ছে আর রব্তু বাইনাল মসজিদুল হারাম ওয়াল আকসা, মসজিদে হারাম এবং মসজিদে আকসার সঙ্গে একটি সম্পর্ক আছে। আজকে আমরা যারা নামাজ পড়ছি, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন আমাদের যে আসলে আকসা আছে সেটি সমন্বয়, মানে একটা বন্ধন আছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। জি, আপনার যেভাবে বলার ধরন ছিল আসলে মনে হচ্ছে আসলে আরো অনেক সময় আমরা কন্টিনিউ করবো, কিন্তু আসলে শেষ সুযোগ নয়। আবার কখনো দেখা হলো ইনশাআল্লাহ, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকনাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।